হোয়াটসঅ্যাপ গাইস। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ছোটবেলায় আমরা যে সব স্মৃতি কাটিয়েছি, যেমন অনেক ধরনের খেলা খেলেছি, তার মধ্যে যেমন একটা আমরা উল্লেখযোগ্য গ্রাম বাংলার খেলাধুলা ছিল, সেটা হচ্ছে ইটের ভাটা তৈরি করা বাচ্চাদের। তো আজকে আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে ইটের ভাটাটি তৈরি করি এবং খেলার মজা নিন। তো বন্ধুরা, আমরা যে জায়গাটিতে ইটের ভাটাটি তৈরি করব, সর্বপ্রথম ওই জায়গাটির আগাছাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। দেন স্কোয়ার শেপে একটি গর্ত খুঁড়ে নিতে হবে, যার দৈর্ঘ্য প্রস্থ 1 ফুট এবং উচ্চতা হবে সর্বোচ্চ 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি। তো দেখতে থাকুন। তো গর্তটিকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে, যাতে গর্তটির ভিতরে কোনো মাটি বা খাদ না থাকে। বন্ধুরা, এ পর্যায়ে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, এটি খুব মনোযোগ সহকারে করতে হবে। মানে গর্তটি থেকে ঠিক সামনে 4 ইঞ্চি ফাঁক রেখে এর সামনে 6 ইঞ্চি দৈর্ঘ্যপ্রস্থ এবং উচ্চতা 6 ইঞ্চি হবে, এরকম একটি গর্ত খুঁড়ে নিতে হবে। এ পর্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, এই ভাটাটি তৈরি করা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, কারণ দুই গর্তের মাঝে একটি টানেল তৈরি করতে হবে, যা খুবই সাবধানতার সহিত করতে হবে, কারণ একটু ওঠানামা বা একটু 19-20 হলেই সকল পরিশ্রম বৃথা হয়ে যাবে। তো দেখতে থাকুন। তো এর ফাইনাল লুকটা কিছুটা এরকম হবে। এ পর্যায়ে কলার গাছ থেকে কলার গাছের ঢোংলা বা পটুয়া কেটে আনতে হবে এবং নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে, একটা কলার গাছের ঢোংলা বা পটুয়া যেন আরেকটার থেকে 4 ইঞ্চি ছোট বড় হয়, এবং 4 ইঞ্চি ছোট বড় করে নেওয়ার পর একটি আরেকটির উপর রেখে ভালোভাবে রশি বা দড়ি দিয়ে বেঁধে নিতে হবে। এরপর তৈরি হয়ে যাবে আমাদের ইটের ভাটার চিমনি বা পাইপটি। এরপর পাইপটিকে ঠিক ছোট গর্তটিতে ঢুকে দিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে পাইপটির ফাঁকা অংশ যেন বড় গর্তটির সামন বরাবর থাকে। দেন আমরা গর্তটিকে পূরণ করে দিব, যাতে এখান থেকে কোনো প্রকার বাতাস বেরোতে না পারে। তবে খেয়াল রাখতে হবে সামনের অংশটিতে যেন মাটি না পড়ে। তো দেখতে থাকুন, এবং এর ফাইনাল লুকটি ঠিক এরকম হবে। এ পর্যায়ে কিছু খড় গুঁড়ো বড় গর্তটিতে রেখে তার ওপর কলার গাছের খোসাগুলোকে রেখে আগুন জ্বালিয়ে দিয়ে একটু হালকা বাতাস করলেই দেখতে পাবেন চুল্লি দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছে। তো দেখুন। তবে হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু এখান থেকে হয়তোবা ইট সংগ্রহ করতে পারবো না, কিন্তু ছোটবেলায় যে ইটের ভাটার যে ফিল বা মজাটি ছিল, তা এখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে পেয়েছিলাম। তো আপনারাও বাসায় তৈরি করে দেখতে পারেন। তো আপনাদের বাসার ছোট বাচ্চারা খুশি হবে এতে করে, আমি মনে করি। তো ফাইনালি আমাদের ইটের ভাটাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেল, এবং তাতে আগুন জ্বালিয়ে ধোঁয়া বের করাটিও দেখতে পাচ্ছেন। তো এ পর্যায়ে আপনাদের কেমন লাগতেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।